হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে দেখে বুঝতেই পারছো যে কিসের ওপর ভিডিওটা করতে চলেছি। তো আজকে ভিডিওটা করতে চলেছি যে পুজোর শপিং কি করলাম সেটার উপরে আজকের ভিডিওটা। কদিন ধরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে শপিং করতে যাচ্ছি শুধু। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি শপিং করেছি। তো দেখতে থাকো ভিডিওটা, নিশ্চয়ই ভালো হবে ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো এই দেখো আমার শপিংয়ের সব ব্যাগ, আর এর থেকে কি বেরাই চলো দেখা যাক। তো আমার পুচকুর তো জিনিস সব দেখলে যে শপিং কেমন হয়েছে, কিন্তু আমার পুচকুর এবছরের যেটা মেন অ্যাট্রাকশন সেটা কিন্তু এখনো বাকি আছে। তো এখানকার একটা লোকাল শপ থেকে, তো বুটিক বলতে পারো এক রকমের, তো সেখান থেকে আমি এবার আমার পুচকুর জন্যে কাস্টমাইজ করে একটা পাঞ্জাবি বানিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, এর আগের বার ওর পাঞ্জাবি কিনেছিলাম দোকান থেকে, বাট কোনো মতেই সাইজটা ঠিকঠাক হচ্ছিল না, হয় বড় হয়ে যাচ্ছিল না হয় ছোট। তো এবার আমি ভেবেছিলাম যে এবার আমি আর রিস্ক নেব না, এবার আমি কাস্টমাইজ করে ওর পাঞ্জাবি বানাবো। তো এই যে আমার ছোট্ট বেবি সেই পাঞ্জাবিটা, মানে এটা হচ্ছে পাঞ্জাবি, আর এটা হচ্ছে পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করা ধুতি, সাদা আর লালের। তো আমি ভেবেই রেখেছি যে এইটা যেমন ওর সাদা লালের হয়েছে, সেরকম আমি আর ওর বাবাও এবার সাদা লালের কিছু একটা ম্যাচিং করে অষ্টমীর দিন পরবো। তো আমাদেরগুলো এখনো সেরকম ভাবে কেনা হয়নি, মানে সাদা লালেরটা আমাদের এখনো কেনা হয়নি, বাকি মোটামুটি অল কমপ্লিটই হয়ে গিয়েছে, শুধু পাঞ্জাবি আর আমার সাদা লালের শাড়িটাই নেওয়া বাকি আছে। তো চলো তোমাদেরকে এটার একটা ক্লোজ ভাবে ভিডিও দিয়ে দিই। তো হলো, এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে পুচকুর বাবা কি নিয়েছে। তো পুচকুর বাবা এই শার্টটা নিয়েছে, এটা তোমাদেরকে আমি প্যাকেট থেকে বের করে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব, তার আগে সবগুলো একবার দেখিয়ে নিই। আর এই শার্টটা কিনেছে, এই শার্টগুলো কিন্তু এই বছর ভীষণ ট্রেন্ডিং দেখছিলাম। আর এই যে এই একটা জিন্স কিনেছে, আর এই একটা ওই জগার্স টাইপের বলতে পারো, এগুলো অ্যাকচুয়ালি লুজ ফিটিংয়ের। তো এই একটা কিনেছে, তো সবই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার ব্যাক ক্যামেরা দিয়ে, চলো। এবার আসি মেইন অ্যাট্রাকশন, মানে আমার জিনিসে। তো প্রথমেই আমি যেগুলো রেগুলার ইউজের নিয়েছি, যেগুলো মানে একটাই নিয়েছি রেগুলার ইউজের, আর একটা নিয়েছিলাম বাট সেটা আমার পরা হয়ে গেছে, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সব থেকে প্রথমে আমি দেখাই যে আমি এই ট্রেন্ডস থেকে এই সালোয়ার বলবো না, কুর্তি প্যান্টের সেট, এটা একটা মানে চুড়িদার টাইপেরই। তো এই একটা এখানে দেখো খুব সুন্দর একটা সামনের দিকে কাজ আছে হালকার ওপর একদম, কারণ আমার না ভীষণ হেভি কাজের জিনিস খুব একটা ভালো লাগে না, আমার একটু সোবার টাইপের জিনিসই বেশি ভালো লাগে। আর এটা কিন্তু ওর প্যান্ট, আর এই প্যান্টটার দেখো নিচের দিকেও কিন্তু কাজ আছে, এই দেখো, আর এটার জন্যই কিন্তু আমার বেশি ভালো লেগেছে, নিচের দিকের এই কাজটার জন্যেই। তো সেকেন্ড যেটা আমি তোমাদেরকে দেখাবো, সেকেন্ড তো এটা আমার মনে হয় যে এবার পুজোয় অনেকেই বেরাবে পরে, কারণ আমি এটা ট্রেন্ডসে অনেকবারই আনতে দেখলাম, আর অনেক মানে প্রত্যেকবারই দেখছি আউট অফ স্টক হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এটা কিন্তু এবার পুজোয় ট্রেন্ডিংয়ে চলবে একটা। এই দেখো এটা, এটার ওপরের যে জামাটা, এটা একটা কোয়ার্ড সেট বলতে পারো, তবে এটা কিন্তু সেট হিসেবে ছিল না, আমি ভাগ্যক্রমে মানে আমি এটা পেয়ে গিয়েছিলাম, প্যান্টার ওপরের জামাটা একই রকম আমি পেয়ে গিয়েছিলাম। তো এটাও দেখো এই টাইপের আছে জিনিসটা, আর এটারও কিন্তু সামনের দিকে কাজ আছে, একটু মিরর ওয়ার্কের মতন আছে।
আর এই হচ্ছে এটার প্যান্ট, এটারও প্যান্টটা কিছুটা সিমিলার টাইপের, ওটার প্যান্টের মতনই, কিন্তু এটা কিন্তু সেম একদম কাপড়ের প্যান্ট, ডিজাইন সেম, মেটেরিয়াল সেম, একদম সেম জিনিসের প্যান্ট। এগুলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়েও একবার দেখিয়ে দেবো, বাট পুরো জিনিসগুলো, সব জিনিসগুলো একবার দেখিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো। তো এবার চলে আসি আমার শাড়িতে। তো শাড়ি আমি যেখান থেকে নিই, দেখো দেখতেই পাচ্ছ, দিয়াশ্রী বুটিক থেকে, এটা মালদাতেই কিন্তু। তো আমি ওখান থেকেই শাড়ি নিই, যতদিন আমার বিয়ে হয়েছে আমি ওখান থেকেই শাড়ি নিই। তো চলো প্রথমে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি কি শাড়ি নিয়েছি, তারপর আমি ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে সবটার ক্লোজ ভিডিও। তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু আমি বেশ আগে নিয়েছি, পুজোর থেকে প্রায় 2-3 মাস আগে নিয়েছি। কারণ কি বলতো, পুজোর একদম আগে আগে না ব্লাউজটা ঠিকঠাক বানিয়ে দেয় না, আর এই শাড়িগুলো বেশ একটু কস্টলি, সেই জন্যে ওই অনেক সময় কি হয়, পুজোর তাড়াহুড়োতে ফলস পিকো করতে গেলে ওরা প্রচুর জিনিসটাকে না মুড়িয়ে রেখে দেয়, মানে শাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে যায়, সেই জন্য আমি একটু আগে থেকেই দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই একটা শাড়ি আমি নিয়েছি। এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা কিন্তু আমার আলোর প্রবলেমের জন্যে তোমরা একেবারেই বুঝতে পারছো না হয়তো, কিন্তু শাড়িটার গ্ল্যামার, শাড়িটা ভীষণ সুন্দর। এটাকে বলা হয় চান্দেরি কোরা সিল্ক বেনারসি, এরকমই কিছু একটা নাম হয়তো আমাকে বলেছিল। এটা কিন্তু পিওর সিল্ক, এটা কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখালাম, তোমরা দেখতেই পেলে। অবশ্যই তোমরা কিন্তু জানিও যে শাড়িটা কেমন হয়েছে। তো চলো তোমাদেরকে নেক্সট শাড়িটা দেখায় আমার। তো আমার নেক্সট শাড়িটা হচ্ছে এই যে এরকম। তো আমার এবার ভীষণ ইচ্ছা ছিল যে ওই পার্টি ওয়্যার টিস্যু সিল্কগুলো নেওয়ার, কিন্তু এখানে আমি সেরকম কোথাও আমার পছন্দ মতন পাইনি, তো সেই জন্যে আমার আর নেওয়া হয়নি। আমি ভেবেছি যে কলকাতায় কখনো গেলে নেব। তবে এই টিস্যুর গ্লেজটা দেখে তোমরা মনে হয় বুঝতেই পারছো, শাইনটা দেখে, এটাও কিন্তু পিওর টিস্যু, এটাতেও কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড, এই দেখো। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি। আমি যেহেতু প্রথমেই বললাম যে আমার খুব বেশি কাজের শাড়ি পছন্দ নয়, আর তোমাদের যদি জানতে হয় যে শাড়িগুলো আমি কোথা থেকে নিয়েছি, কেমন প্রাইস নিয়েছে, সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আমি কিন্তু তোমাদেরকে প্রাইস সহ ডিটেলস দিয়ে দেব। যার কাছ থেকে আমি শাড়ি নিই সে কিন্তু অনলাইনেও শাড়ি দেয়। তো থার্ড আর আমার এবছরের সব থেকে প্রিয় শাড়ি, আমার বহু দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, তবে কোনো কারণে নিতে পারছিলাম না, সেই জন্যে ভেবেছিলাম যে পুজোর মধ্যেই নেব। তো এই যে এই হলো আমার একদম লাস্ট কালেকশান, স্বর্ণচুড়ি, পিওর স্বর্ণচুড়ি। তো এখানেও কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড এটাও। তো এই শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। এই দেখো, এটা একেবারে পিওর, আর শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, শাড়ির কোয়ালিটিটাও ভীষণ সুন্দর। তো আমার সব কালেকশানগুলো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরও কেমন লাগছে সেটা আমাকে জানিও। আমি এই স্বর্ণচুড়িটারও একটা ব্যাক ক্যামেরা দিয়ে ক্লোজ ভিডিও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো আমার কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো, মানে আমার পুজোর শপিংগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর তোমরা পুজোয় কি কি শপিং করবে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিই। তো তো সবারটাই তো হলো, এবার তোমাদেরকে দেখায় মায়ের শাড়িটা। তো মায়ের শাড়িটা এর আগেও আমি একটা ব্লগে শেয়ার করেছি, আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। মায়ের শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর, এটা পিওর কাঞ্জিবরম।
আর এই সবুজ আর লালের কাঞ্জিভরমের মায়ের কিন্তু বহু দিন ধরে একটা ইচ্ছা ছিল। তো দেখো তোমরা শাড়িটা সবুজ আর লালের, এখন কিন্তু লাইটটা একদমই ভালো না বলে কোনো শাড়িরই সেইভাবে মানে কালারটা সেইভাবে ঠিক আসছে না, কাজটাও ঠিক সেইভাবে আসছে না, তবুও তোমরা যদি বুঝতে পারো দেখো। আর এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচল, এই যে এটা হচ্ছে আঁচল একদম লাল। তো সব কালেকশানগুলো কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাতে ভুলো না। যে আমার সব শপিং, আমার জিনিস, পুচকুর জিনিস এবং পুচকুর বাবার জিনিস সবটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই একটু পাশে থেকো, ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব যে তোমাদের সঙ্গে আরও কিছু ভালো ভিডিও শেয়ার করার, আরও কিছু উন্নত মানের ভিডিও শেয়ার করার। এখন একেবারেই নতুন, যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তবে অবশ্যই তোমরা মার্জনা করো, পাশে থেকো। তোমাদের পাশে থাকাটাই আমার সাপোর্ট সিস্টেম। আর আমি চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে এর থেকে আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো।